সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ব্রিটেনের কমন সভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা বিশেষ উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: ব্রিটেনের কমন সভার সভাপতিকে স্পিকার বলা হয়। তিনি কমন সভার সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হন। প্রতিটি সাধারণ নির্বাচনের পর নবগঠিত কমন সভার প্রথম অধিবেশনের শুরুতেই সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করেন। এই স্পিকার ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না, কিন্তু প্রয়োজনে তিনি নির্ণায়ক ভোট দিতে পারেন। নিম্নে ব্রিটেনের কমন সভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী তুলে ধরা হলো। 1. সভার কার্য পরিচালনা করা। কমন সভার সভাপতি হিসাবে সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সভায় কোন কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কোন কোন বিষয়ের ওপর আলোচনা করা হবে, আলোচনা কতক্ষণ চলবে, কোন সদস্য কতক্ষণ বলবে, কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে ইত্যাদি সমস্ত ব্যাপারে স্পিকারকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এছাড়াও কোনো বিষয়ে ভোট গ্রহণের প্রয়োজন হলে তিনি ভোট গ্রহণের নির্দেশ দেন এবং ভোটের ফলাফল ঘোষণা করেন। তবে স্পিকার ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না, কিন্তু প্রয়োজনে তিনি নির্ণায়ক ভোট দিতে পারেন। 2. সবার শান্তি শৃঙ্খলা রক্ষা। স্পিকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল সবার শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখা। বিতর্ক চলাকালে কোনো সদস্য অপ্রাসঙ্গিক কথা বললে, অশালীন মন্তব্য করলে বা আপত্তিকর আচরণ করলে স্পিকার ওই সদস্যকে সংযত হতে নির্দেশ দেন। সদস্য সংযত না হলে তিনি ওই সদস্যটিকে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন। এছাড়াও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে স্পিকার সভা মুলতুবিও রাখতে পারেন। 3. সদস্যদের অধিকার রক্ষা। কমন্স সভার সদস্যদের বিশেষ অধিকারগুলি রক্ষার দায়িত্ব থাকে স্পিকারের হাতে। কোনো সদস্য অধিকার ভঙ্গ করলে বা সভার অবমাননা করলে স্পিকার অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 4. অর্থবিল সংক্রান্ত ক্ষমতা। কোনো বিল অর্থবিল কি না এই বিষয়ে স্পিকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করা হয়। অর্থবিল লর্ডসভা অথবা রাজা বা রানীর কাছে পাঠাবার আগে বিলটি যে অর্থবিল এই মর্মে স্পিকারকেই একটি পরিচয়পত্র দিতে হয়। তাই তো স্পিকারের এই ক্ষমতাটিকে ফাইনার খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা বলে মন্তব্য করেছেন। 5. সবার নিয়মকানুন ব্যাখ্যা। কোনো বিষয় নিয়ে বৈধতার প্রশ্ন উঠলে বা সবার নিয়মকানুন ও কার্যপদ্ধতি সম্পর্কে প্রশ্ন জাগলে স্পিকারের ব্যাখ্যা ও সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করা হয়। তাছাড়া তার সিদ্ধান্তগুলি ভবিষ্যতে নজির হিসাবে গণ্য হয়। কোনো বিষয়ে স্পিকার যে রুলিং দেন তার বৈধতা বিচারের অধিকার আদালতের নেই। 6. কমন সভা ও রাজা বা রানীর মধ্যে যোগসূত্র। স্পিকার কমন সভা ও রাজা রানীর মধ্যে সংযোগ রক্ষার কাজটি করে থাকে। কমন সভার বক্তব্য তিনি রাজা বা রানীর কাছে এবং রাজা বা রানীর বক্তব্য কমন সভার কাছে উপস্থিত করেন। 7. কমন সভার মুখপাত্র ও প্রতিনিধি হিসাবে ভূমিকা। স্পিকার কমন সভার মুখপাত্র তথা কার্যপরিচালক হিসাবে কাজ করেন। সবার নির্দেশ ও সিদ্ধান্তসমূহকে তিনি কার্যকর করেন। কমন সভার করণিক, গ্রন্থাগারিক প্রভৃতি কর্মচারীকে তার অধীনে ও নির্দেশে কাজ করতে হয়। এছাড়াও সংসদীয় বিষয় সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। 8. অন্যান্য ক্ষমতা। উপরিউক্ত কাজগুলি ছাড়াও স্পিকার আরও কিছু কাজ করে থাকেন। কি এগুলি? এ. বিরোধী দলের নেতা নির্ধারণের ক্ষেত্রে বিরোধ দেখা দিলে তিনি তার মীমাংসা করেন। বি. সংসদের দাবি অনুসারে স্পিকার কোনো মন্ত্রীকে বিভাগীয় তথ্য ও বক্তব্য সভায় পেশ করতে নির্দেশ দিতে পারেন। সি. পার্লামেন্টের বাইরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে স্পিকার কমন সভার প্রতিনিধি হিসাবে যোগদান করেন। চলো সবশেষে আমরা ছোট্ট করে একটা উপসংহার দেখে নিই। এটাকে তোমরা স্পিকারের পদমর্যাদা হিসাবেও ব্যবহার করতে পারো। ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় স্পিকারের পদটি যথেষ্ট মর্যাদা ও কর্তৃত্ব সম্পন্ন। স্পিকারের নিরপেক্ষতা এই পদের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে। স্পিকার শুধু কমন সভার সভাপতিই নয়, তিনি হলেন সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার সদা জাগ্রত এবং সতর্ক প্রহরী।
তাই একথা নিঃসন্দেহে বলা যায়, অধ্যক্ষদের সঠিক সিদ্ধান্ত ও কর্মকুশলতার ওপর ব্রিটেনের গণতন্ত্রের ঐতিহ্য অনেকাংশেই নির্ভরশীল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।